যারা জগন্নাথ মহাপ্রভুকে আদর করে যত্ন করে সেবা করে রশি টেনে এখানে অব্দি এনেছেন, সবাই ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি এই রথযাত্রায় প্রায় বিগত 3-4 বছর ধরে আমি এখানে আসি। রামকৃষ্ণদা আমাকে এই রথযাত্রায় আসার জন্য অনুপ্রেরণা করত এবং আমি এই রথমেলাতে এসে আমার অত্যন্ত ভালো লাগে। কারণ আমরা দেখেছি এখন প্রায়ই আমাদের সংস্কৃতিকে আমরা ধরে রাখতে পারি না, সব জায়গাতে শুধু অপসংস্কৃতির চর্চা হয়। এবং যখনই কোনো সমাজ যে নিজেদের পুরানো পরম্পরা সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে এবং সেটা যখন দেখি আমার নিজের ভালো লাগে, কারণ আমি নিজেও একটা মাইনরিটি কমিউনিটি থেকে বিলংস করি। এবং তাই আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো আমাদের সংস্কৃতি কৃষ্টিকলাকে আমরা বাঁচিয়ে রাখা, এবং এই কৃষ্টিকলা বাঁচিয়ে রাখার মাধ্যমে আমাদের সমাজের পরিচয় আসবে। এবং এই ব্যাপারে আমি বলবো যে এত অঞ্চলের গ্রেটার চেঙ্গুর এবং সুজনপুর এলাকার জনগণ আপনারা অনেক সাকসেসফুল। যে আপনাদের গ্রামের সংলগ্ন অনেক গ্রাম আছে, কিন্তু ওনারা এত বড় আকারে একটা আয়োজন করতে পারেনি। এবং আপনারা আমি দেখছি কাছাড় জেলার মনে হয় না কাছাড় জেলার কোনো প্রান্তে যে এত বড় একটা রথমেলা হিসেবে আয়োজন করা হয়েছে। এবং তার জন্য আপনাদের এই আয়োজনের খবর যখন আমাদের ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি পেয়েছেন, আমাদের রামকৃষ্ণার মাধ্যমে আমাদের যারা ভাইস প্রেসিডেন্ট আমাদের রামকৃষ্ণা আমাদের রাজনীতি আপনাদের আমন্ত্রণ মেনে নিয়েছেন এবং উনি আজকে আপনাদের সামনে আসবেন। এবং আমার মনে হয় উনি নিশ্চয় আজকের এত ভক্তপুরকে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে দেখলে সত্যি ভালো লাগবে এবং উনিও অনুপ্রাণিত হবেন। এবং আমরা এই এলাকার বাসিন্দা হিসাবে আমরা নিজে গর্ববোধ করি যে এভাবে যে প্রত্যেক বছর একটা কন্টিনিউয়াস পরিস্থিতি জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা এখানে